চলুন আমরা একটা ছোট ক্লিপ দেখে আসি। জরুরি মনে কর খুব মূল্যবান একটা বই তামিল ভাষায়, সেই বইটা ইংরেজিতে অনুবাদ যদি হয় এবং তুই যদি ইংরেজি জানিস তাহলে তুই সেই বইটা সম্পর্কে জানতে পারবি। হঠাৎ করে ইংলিশ পড়ার প্রতি এরকম উৎসাহী কেন হলে আমি ঠিক বুঝতে পারছি না। না না, হঠাৎ করে কেন? তোর জীবনের মধ্যে ইংরেজি থাকতে হবে। ইংরেজি না থাকলে তো তুই অচল। তোর ব্লাডের মধ্যে ইংরেজি দৌড়াদৌড়ি থাকতে হবে, ইংরেজিতে বসবাস করতে হবে। এই যে সো এখানে মোশাররফ করিম সবার প্রথমেই হচ্ছে আমরা ইংলিশটা কেন শিখবো সেটার প্রয়োজনটা দেখালেন। তারপর বললেন যে আমাদের রক্তে ইংলিশে দৌড়াদৌড়ি থাকতে হবে, আমাদেরকে ইংলিশে বসবাস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা ধরেই নিলাম যে আমি ইংলিশে শিখতে চাচ্ছি, কেন শিখতে চাচ্ছি সেটাও আমি জানি, এবং আমার রক্তে ইংলিশে দৌড়াদৌড়ি আছে, আমি ইংলিশে বসবাস করছি, কিন্তু স্টার্টটা করব কিভাবে? ঠিক আছে? আচ্ছা, সেটা আমরা এই ভিডিওতে দেখব। আমরা যখন ইংলিশে কথা বলতে চাইবো আমাদের কী করণীয় সেই টপিক সম্পর্কেই আজকের এই ভিডিওটি। সারা বিশ্বে 20-25% মানুষ আছেন এখন বর্তমানে যারা ইংলিশটা শিখছেন তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে। এর মধ্যে 15% মানুষ হচ্ছেন ব্যর্থ হচ্ছেন সিস্টেমেটিক্যালি রং উপায় শেখার জন্য, অথবা তারা রাইট উপায়ে শিখছেন কিন্তু সেটা অধারাবাহিকভাবে। আচ্ছা, আপনি যদি রংভাবে শেখেন তাহলে যেটা কাজ করবে না, আবার আপনি রাইটভাবে শিখছেন কিন্তু আপনি অধারাবাহিক, তাহলেও এটা কাজ করবে না। অ্যাজ এ বিগিনার হিসাবে যখন আমরা ইংলিশে কথা বলতে চাইবো আমাদের মধ্যে একটা কমন থিং আছে, সেটা হচ্ছে আমরা মনে করি ইংলিশে কিছু সেন্টেন্স, বাংলার কিছু সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করে বলাটাই মেবি ইংলিশ স্পিকিং না। আমরা অ্যাকাডেমিক লাইফে অনেক বাংলা বাক্যের হচ্ছে ইংলিশ ট্রান্সলেশনটা শিখে আসি, যেগুলো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহারই করি না। সো এই ধরনের শেখাকে আমরা কখনো ইংলিশ স্পিকিং বলতে পারি না। আচ্ছা, ইংলিশ স্পিকিংটা কি আসলে? ইংলিশ স্পিকিংটা হচ্ছে আমি একদম সকালে ঘুম থেকে উঠি আবার ঘুমাতে যাই, মাঝখানে এই যে সময়টা, এই সময়টায় হচ্ছে আমি অফিসে থাকি, আমি বাজারে যাই, আমি শপিং করতে যাই, ফ্রেন্ডদের সাথে দেখা করি, সো বাসায় থাকি, যাই করি সব কিছুকেই হচ্ছে ইংলিশে কনভার্ট করে বলা, ডাইভার্ট করে বলা। ঠিক আছে? যদি আমরা বলতে পারি তাহলেই ধরে নিব যে আমরা ইংলিশ স্পিকার। ওকে? আর শুধুমাত্র কিছু বাংলা বাক্যের ট্রান্সলেশন শিখেই নিজেকে কখনো ইংলিশ স্পিকার হিসাবে আমরা পরিচয় দিতে পারবো না। সো যখন আপনি ইংলিশ স্পিকিংটা শিখবেন প্রথমেই কাজ হবে আপনাকে শুনতে হবে। লিসেন ফার্স্ট, স্পিক লাস্ট। আপনি পরে কথা বলবেন। মানুষের ব্রেনটা হচ্ছে কম্পিউটারের মতো, কম্পিউটারকে প্রথমে ইনপুট দিতে হয়, পরে সে সেই ইনপুটটাকে প্রসেস করে আমাদেরকে একটা আউটপুট দেয়। আমরা অ্যাজ এ লার্নার হিসাবে আমরা প্রথমে ইনপুট নেব বাই লিসেনিং, প্রথমে শুনবো, আমরা সেই ইনপুটটাকে আমরা প্রসেস করব, আমাদের যখন সিচুয়েশান আসবে সিচুয়েশান ওয়াইজ আমরা প্রসেস করে দু একটা শব্দ বলার মাধ্যমে আমরা আউটপুট দিব। ওকে? আচ্ছা, এই ইনপুটটা হতে হবে প্রতিদিন অন্তত 10-15 মিনিট। ঠিক আছে? 15 মিনিট। আচ্ছা, এবার আমরা সোর্সটা কোথায় পাবো? আমরা শুরুতেই কিন্তু কী করি, ইংলিশ শেখার শুরুতে আমরা বিবিসি লার্নিং ইংলিশ, বিবিসি ব্রডকাস্টিং, অথবা আমরা আল জাজিরাকে ফলো করি। সো এটা আসলে বিগিনারদের জন্য না, কারণ বিগিনার হিসাবে যদি আমরা শুরুতেই এই ধরনের হাই লেভেলের ইংলিশ ভিডিওসগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবো। সো আমাদেরকে প্রথমেই হচ্ছে ইজি ইংলিশটাকে ফলো করতে হবে। ওকে? সো এখানে ইউটিউবে একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে ইংলিশ ইজি প্র্যাকটিস, যেখানে স্টোরিজ থাকে, কনভারসেশন থাকে, পডকাস্ট থাকে একদম ইজিয়েস্ট ইংলিশ ওয়ার্ডে, এবং তারা ওয়ার্ডগুলোকে হচ্ছে একদম স্লোলি ক্লিয়ারলি প্রনাউন্সিয়েট করে। এতে করে কি হয়, বেসিক লেভেলের স্টুডেন্ট থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল সবাই কিন্তু বুঝতে পারে। আচ্ছা, তো আমরা বিগিনার হিসেবে শুরুতেই ইংলিশ ইজি প্র্যাকটিস দিয়ে শুরু করব। আমরা প্রতিদিন 10-15 মিনিট স্টোরি শুনবো, অথবা কনভারসেশন শুনবো, আর পডকাস্ট শুনবো, এবং আমরা কিছু নিউজ শুনবো। নিউজটা নিব প্রাথমিক অবস্থায় দ্য ডেইলি স্টার থেকে। তারপর যখন আমরা ইন্টারমিডিয়েট এবং আমরা অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা বিবিসি ব্রডকাস্ট আর আল জাজিরাটাই নিউজগুলোকে ফলো করব। আচ্ছা, এরপর আছে মুভিজ। আমরা মুভিজের ক্ষেত্রে অ্যানিমেটেড মুভিসগুলো ফলো করব। যদি আমরা প্রথমেই
অ্যাকশন মুভিজে যাই, রিয়েলিস্টিক মুভিতে যাই, সেখানে হচ্ছে আমরা আমাদের মনোযোগটা হারিয়ে ফেলবো, অ্যাটেনশন ধরে রাখতে পারবো না। সো আমরা শুরুতে হচ্ছে অ্যানিমেটেড মুভিজ দেখবো, লাইক দ্য লোরেক্স, ইন ইউর ড্রিমস, প্যাডিংটন ফর ব্রিটিশ অ্যাকসেন্ট, টয় স্টোরি ফর আমেরিকান অ্যাকসেন্ট এবং ফাইন্ডিং নেমো সহ আরও অনেক মুভিজ আছে, আমরা একটা একটা করে দেখতে থাকবো। আচ্ছা, সো আমরা যখন দেখব তারপর তো আমাদের প্রসেস হবে, দেন আমরা আউটপুটটা দিব। প্রসেস কিভাবে করব, কিভাবে হয় এবং আউটপুটটা কিভাবে করব সেটা নিয়ে আমাদের নেক্সট ভিডিও থাকবে। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পেজের সঙ্গেই থাকুন, তাহলে প্রসেস এবং আউটপুট নিয়ে অবশ্যই ভিডিও দেখতে পাবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রথম ক্লাস। যদি আপনি ইংলিশ শিখতে চান এবং আপনার রক্তে ইংলিশের দৌড়াদৌড়ি থাকে, তাহলে এই ক্লাসটি অবশ্যই আপনার জন্য। আশা করি আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।